তো আজকে আবার শনিবার, তো আর একটা নতুন ভিডিও। অবশ্যই প্রথমে শুরু হচ্ছে, অনেকটা বেলা হয়ে গেছে, সকালে অনেক কিছু কাজ করা হয়ে গেছে। তো এখন চলে এসেছি প্রিয়াঙ্কা রান্নাঘরে। তো কারণ আজকের ভিডিওটা স্পেশাল, কারণ আজকের নতুন একটা আইটেম বানানো হচ্ছে, সেটা হচ্ছে চিকেন ভর্তা। তো সেটারই আমি এখন রেসিপিটা তুলতে যাচ্ছি। তো মোটামুটি শুরু করেছে, চলুন দেখি কিরম বানাচ্ছে। তো এখানে এই যে ভর্তার সরঞ্জাম রেডি হয়ে গেছে। তো এই হচ্ছে চিকেন, এখানে হচ্ছে পেঁয়াজ কাটা আছে, এখানে হচ্ছে 4টে ডিম আছে। একটু বলো। চিকেন স্টক, চিকেন স্টক স্টক সেদ্ধ করেছে, আর চার মগজ আর কাজু ভেজানো আছে, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা আছে। তো আপাতত এটা রেডি হয়ে গেছে, সরঞ্জাম রেডি। এবার এটা গ্যাসে যাবে আস্তে আস্তে। তেলটা এখানে দেওয়া ছিল, এখানে এলাচ আর দারচিনি ফোড়নটা আগে থেকে দেওয়া ছিল। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখন আদা রসুন আর লঙ্কার পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবে। তো এটা কি এখন তুমি ধাবা স্টাইলে নাচ্ছ নাকি? হ্যাঁ, ধাবা খুলবো আমি। টমেটোটাকে পেস্ট করে নেবে এখন। টমেটো পেস্ট হয়ে গেছে, এই যে আর পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেবে। এবার কাজু আর চারমগজ বাটার পেস্টটা করে নেবে, এই যে। তো এই যে পেস্টটা হয়ে গেছে, তো এটাকে ওর সাথে দিয়ে দেবে এখন। দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিন এটাকে। এবার চলে এসে কালকে রাতে বসানো দই। তো এবার একটু ওপর থেকে জিরে গুঁড়ো ছড়িয়ে দিল। জিরে গুঁড়োর পরে এই যে ধনে গুঁড়ো ছড়িয়ে দিল। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো। আর তারপরে রেড চিলি পাউডার। এবার ওই যে চিকেনের যে স্টকটা ছিল ওটাকে হালকা করে দিয়ে একটু কষাতে হবে এটাকে। এবার এই চিকেনগুলোকে দেওয়ার টাইম হয়ে গেছে, কারণ অনেকক্ষণ ধরে ওরা মোটামুটি ওখানে ওয়েট করছিল এর ভেতরে যাবে বলে। এবার ভালো করে গ্রেভিটার সাথে ভালো করে চিকেনগুলোকে মিশিয়ে নিতে হবে। সেই মেশানোটাই এখন চলছে। তো চিকেনগুলো আগে একটু সেদ্ধ করে নিতে হবে, সেদ্ধ করে ওগুলোকে মানে আপনার যেরকম দরকার সেই অনুযায়ী ছিঁড়ে নিতে হবে চিকেনগুলো। ভর্তা তাই জন্য চিকেনগুলোকে ছিঁড়ে নিতে হবে, নিয়ে রাখতে হবে। তো দইটা উপর থেকে দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে ওটাকে এবার কষতে দেওয়া হবে। আচ্ছা, এবার পরিমাণ মতো একটু চিনি দেবো। হ্যাঁ, তো চিকেনটা কষে গেছে, কিছুক্ষণ রাখার পর কষিয়ে নেওয়ার পর এটা কষে গেছে। তো এখন নামানোর আগে ফ্রেশ ক্রিমটা দিয়ে দেবে।
আর এই ডিম সেদ্ধগুলো কেটে কেটে ছোটো ছোটো কেটে দিয়ে দেবো। তো এই যে কাসুরি মেথিটা হালকা রোস্ট করে নেওয়া হয়েছে এতে, এবার এটাকে ওপর থেকে ছড়িয়ে দেওয়া হবে। তো চিকেন ভর্তা মোটামুটি রেডি। তো আজকের মেনুতে চিকেন ভর্তা রেডি। এই যে চিকেন ভর্তা, তো চিকেন ভর্তা একদম রেডি হয়ে গেছে, দেখে তো অসাধারণ লাগছে, মনে হচ্ছে খেয়ে নি। এখন টাইম লাগবে এটা খেতে, এটা রাত্রির মেনু এটা।